মাটিও যে তৃপ্তি সহকারে খাওয়া যায় তা হয়তো আপনি সিলেট না গেলে বিশ্বাসও করবেন না। মাটির বিস্কুট তৈরিতে নরম মাটির সাথে চিনি বা লবণ কিছুই মেশানো হয় না, তবে কেউ চাইলে তাতে টক স্বাদের জন্য তেঁতুল মিশিয়ে দেওয়া হয়। এই বিস্কুটগুলো বৃহত্তর সিলেট অঞ্চল তো বটেই, রপ্তানি হয় বিদেশেও। টেস্টর জিনিস খাইতে খুব একটা ভালো লাগে, এটা বেশি পছন্দ করে অনেকে। সিলেট অঞ্চলে অনেক এটা বিখ্যাত। মাটির বিস্কুট তৈরির প্রক্রিয়াও বেশ কঠিন। যে কোনো মাটি দিয়েই এই বিস্কুট তৈরি করা যায় না। মাটির তৈরির বিস্কুট খাওয়া হয় বিদায় যত্ন সহকারে বিভিন্ন জায়গা থেকে এঁটেল মাটি কিনে আনা হয়। মাটি সংগ্রহের পর সেটিকে একদিন আগে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। পরের দিন আবার অল্প পানি মিশিয়ে মাটিকে হাত দিয়ে বড় লম্বা চ্যাপ্টা আকারে তৈরি করা হয়। এরপর সেই বড় আকারগুলোকে ছোট ছোট টুকরো করে রোদে শুকানো হয়। শুকানোর পর ছোট টুকরাগুলোকে আগুনে পুড়িয়ে তৈরি করা হয় বিস্কুট। পরে সেগুলো পাইকারি দরে বিক্রি করা হয় ৬০ থেকে ৭০ টাকা, আর খুচরা ১০০ টাকা দরে বিক্রি করা হয় দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। আর মাটির এই বিস্কুটই স্থানীয়ভাবে পরিচিত ছিকর নামে। এটা ডেইলি ধরুন না আপনার পাইকারি লাগায় খুচরা লাগাইয়া ৫০-৬০ কেজি বা ৭০ কেজি এরকম বিক্রি করে। ধরুন না লন্ডনও যায় ১০০ টাকা খুচরা বিক্রি করতে পারি। অন্য জায়গা থেকে এনে আমরা বস্তা দিয়ে এনে এরপরে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে এরপরে বাইরে এরপরে টুকরি করে এরপরে পিস পিস করে কাটতে এরপরে শুকায় এরপরে আগুনে দিয়ে ফুরা হয়। এরপর অনেকে যদি অর্ডার দিয়ে তেঁতুল দিয়ে বানানো হয়। সিলেটের লালবাজারের মালিপাড়া এলাকায় প্রায় ৪৫ বছর ধরে ছিকর বা মাটির বিস্কুট তৈরি করে আসছেন স্থানীয় অনেকে। স্থানীয়রা জানান, সাধারণত গর্ভবতী মহিলারা এই বিস্কুট খেয়ে থাকেন। তাদের দাবি, মুখের রুচি বৃদ্ধিতে সহায়তা করে এই বিস্কুট। এমনকি এই বিস্কুট রক্তশূন্যতা দূর করতেও সহায়ক বলে মনে করেন অনেকে। প্রেগনেন্ট অবস্থায় খেলে অনেকের ভূমিতে এটা খাইলে মুখের রুচি হয়, আর অনেকের মুখের রুচির জন্য খাওয়া পারে, অনেকে এটা বিদেশে। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী জানান, ছিকর বা মাটির বিস্কুটের কোনো উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। গর্ভাবস্থায় এটি খাওয়া উচিত নয় বলেও জানান এই ডাক্তার। আসলে গর্ভাবস্থায় কিছু রুচির পরিবর্তন হয়, আমরা বলি যে রুচির বিকৃতি ঘটে। রুচির ধরনটা চেঞ্জ হওয়ার কারণে ওনারা আসলে মাটির তৈরি জিনিসগুলো খান। প্রকৃত অর্থে ওগুলো আসলে কোনো উপকারে আসে না। পাশাপাশি সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত জানান, গর্ভবতী অবস্থায় নারীদের ক্যালসিয়াম ও আয়রনের সাপ্লিমেন্টারি দেওয়া হয়, কিন্তু মাটির মধ্যে এই দুই উপাদান নেই, বরং এর মাঝে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। গর্ভবতী অবস্থায় পুষ্টিকর খাবার দাবার খাওয়ানোর দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। ছিকর মাটি নামক যে বস্তুটির কথা আপনি বলছেন, সেটিতে আসলে কোনো ধরনের এরকম পুষ্টিকর উপাদান কিনা সেটা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বরং এই ধরনের মাটি থেকে বিভিন্ন ধরনের জীবাণু বা বিভিন্ন ধরনের রোগ সংক্রমণকারী ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে বলেই মনে হয়।